ফের কুম্ভ যাওয়ার পথে দুর্ঘটনা। বুধবার রাতে আসানসোল কুলটি থানার চৌরঙ্গি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুজন। একটি ৪ চাকার গাড়ি সজোরে ধাক্কা মারে ট্রাকের পেছনে। বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে দুটি পরিবারের ৮ জন মহাকুম্ভে পুণ্য স্নানের উদ্দেশ্যে প্রয়াগরাজ যাচ্ছিলেন। দুর্ঘটনায় দুজনের মৃত্যু ছাড়াও মোট ৬ জন আহত হয়েছেন। তো তারপর আমি জাইলোর পিছনে সিটে ছিলাম, তো আমি ঘুমিয়ে গেছিলাম। তো তারপর হঠাৎ করে দেখি একটা বিরাট জোর একটা শব্দ, তাতে আমার ঘুমটা যখন আমার ভাঙলো তখন দেখছি আমার এখান থেকে রক্ত পড়ছে, আমার স্ত্রী নিচে পড়ে আছে, আমার মা জানলার একটা সাইড হয়ে বেরিয়ে আছে, আর আমার বাবার এই সাইডটা কিছু নাই। ঠিক আছে, আমি এখনও বলতে পারছি না কি হয়েছে না হয়েছে, কিন্তু আমি যতটুকু দেখে ভাবলাম মনে হচ্ছে আচ্ছা, কি মনে হচ্ছে কেন হলো এটা? গাড়ির কিছু যন্ত্রাংশ? আমি তো ঘুমাচ্ছিলাম। আমি ড্রাইভারের ঘুম চোখ লেগে গেছিল নাকি? সেটাও আমি দু সাইড এক সাইড থেকে গাড়ি আসছিল, দুটো গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ৮ জন চোটঘাট লাগে, তার মধ্যে একজন মারা যায়। তো বাকিগুলো সব হসপিটালে পৌঁছানো হয়। এটাই হয়েছে ঘটনা। সম্ভবত জাইলো গাড়ি সম্ভবত প্রয়াগের দিকে যাচ্ছিল। সেই সময় একটা এই ট্রাকের পেছনে লেগে কোনো স্পিডের কিছু গন্ডগোলে কিছু অ্যাক্সিডেন্ট হয়। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এই ৮ জন ছিল, 4 জন পুরুষ 4 জন মহিলা, তার মধ্যে 2 জন আপাতত মনে হচ্ছে মারা গেছে। আমাদের অ্যাটেন্ডিং ডক্টর যদি যা বলবে, তারপর দিকে একজন আর কয়েকজন ইনজিওর্ড আছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে। মহাকুম্ভে যাওয়ার আগেই মহাপ্রস্থানের পথে রওনা। এভাবে পূর্ণ লাভের উদ্দেশ্যে ছুটে যাওয়া কি অনেকটা মায়ামৃগের পেছনে ছোটা বলে মনে হচ্ছে না? আসানসোল থেকে তৃণাঞ্জন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।